হ্যালো এভরিওয়ান, তো অনেক দিন পরে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে রংটং যাওয়ার আর কি একটা ভিডিও। যেহেতু আমরা এটা যাই 2020 সালের 20 নভেম্বর, তাহলে সময়টা বুঝতেই পারছো আমি এখন কোন সালে এসে তোমাদের সাথে আর কি শেয়ার করছি। আমার এই ফ্রেন্ডের তো বিয়ে হওয়াও শেষ, তো বুঝতেই পারছো ভিডিওগুলো অনেক পুরনো, তো যেখান থেকে যতটা পেরেছি কালেক্ট করে তোমাদের সাথে আর কি শেয়ার করে নেব। আর রংটং কিন্তু খুবই উঁচু, যার জন্য আমরা হাঁপিয়ে গিয়েছিলাম ওখানে। আর আমরা বেরিয়েছি সেই সকাল সকাল, তো এখানে আর কি সাইকেলটা নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আমাদের পা খুব ব্যথা হয়ে গেছিলো সাইকেল চালাতে চালাতে। আর রাস্তাটা অনেকটা উঁচু, আর এই রাস্তাটা সাধারণত ফাঁকাই থাকে। আর যেহেতু আমরা একদম সকাল সকাল বেরিয়েছিলাম, তাই রাস্তাঘাট একদমই ফাঁকা। আর এই দেখো এই সুন্দর আর কি টয় ট্রেন যাওয়ার আর কি রাস্তাটা, একদম পাহাড়ের মাঝখান দিয়ে এরকম রেল লাইনের ট্র্যাক। আমি আর আমার সাথে ছিল আমার আরও 3 বান্ধবী, মানে আমরা মোট 4 জন মেয়ে মিলেই আর কি যাই। আর সবার ছিল বাংলা সাইকেল, কেউ কিন্তু আমরা রেঞ্জার সাইকেল বা গিয়ারওয়ালা সাইকেল নিয়ে অনেকে বলেছিল মা পৌঁছতে পারবে তো, দেখা যাক কত দূর যেতে পারি। আর এখানে আমার বান্ধবীদের আর কি ফটোশ্যুট চলছিল, মানে একভাবে তো আর সাইকেল চালিয়ে যেতে পারিনি, যতটা পেরেছি যত জায়গায় পেরেছি থেমেছি, আবার ওখানে ফটোশ্যুট করা হয়েছে, ভিডিও নেওয়া হয়েছে, তো ওটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম এখানে। যেহেতু ভিডিওগুলো আমার কাছে রয়েছে, তাই ভাবলাম এই ভিডিওগুলো একসাথে আর কি করে একটা ব্লগের মতো বানানো যাক। এখন 4 বছর পরে এসে দেখছি এখন কারো কাছে সেরকম কোনো সময় নেই, বা কেউ আগের মতো সেরকম এনার্জি নিয়ে সাইকেল যে নিয়ে যে যাবে, এটা এখন কারোরই মধ্যে নেই। এই যে আমরা এখন সবাই রংটংয়ের রাস্তার দিকে যাচ্ছি, আপাতত এখনো পৌঁছাই নাই। সব কয়টা খুব হাঁপাই গেছে সাইকেল চালাইতে চালাইতে, এত উঁচুতে, বেশ উঁচু রাস্তা। আমরাও চলতেছি সবার মতন, এরকম সুন্দর একটা প্লেস, তাই দাঁড়াইলাম। এনজয়। হাওয়া দিলে গাছগুলা পরে কি পরে না? পরে না, মাটি পুরো মজবুত। সাইড 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 ভিডিও সাইড সাইড। আমি ভিডিও ছাড়বো স্টোরিতে, ভালো করে ভিডিও তুল। রিঙ্কু, এগুলা গাছে পাতা নেই, ওগুলা গাছ না, ওই আমার অবস্থা কাহিল। কেউ যদি বলে তোমাকে কোলে করে নিয়ে যাবো, ঠিক চলে যাবি তাহলে। এটা মন্দিরে দেখ না, মজা হবে। ফুল নে তোর ফটো, ও না ফুলটা খুব সুন্দর ভিউ, জাস্ট অসাধারণ। ওখানে চলতে সব ফটোশ্যুট, আর এখানে আমি বানাচ্ছি ভিডিও। জাস্ট ফিল করার মতো জায়গা। সেই উঁচু পাহাড় বাবা, সো নাইস প্লেস। আমরা রংটংয়ে পুরো কাছাকাছি চলেই আসছি আপাতত, জাস্ট 2 কিলোমিটার আর পৌঁছে যাব খুব তাড়াতাড়ি। ফাইনালি আমরা এসে পড়লাম অনেকটা কাছাকাছি। প্রথমে ভাবলাম আসতে পারবো না, কিন্তু যাই হোক সীমাটি মনে জোর দিল, না পারবো, পারতেই হবে। হবে হবে।
লাভ ইউ। আর এই 4 বছরের মধ্যে শরীরেরও অনেক দুর্নীতি ঘটেছে, মানে আগে দেখছি একটু রোগাই ছিলাম, এখন অনেকটা মোটা হয়ে গেছি। তো যাই হোক, আমরা তখন একটুখানি বিস্কিট আর কি ব্রেক নিয়েছিলাম। আমরা যখনই কোথাও যাই হালকা পাতলা কিছু খাওয়ার বা জলের বোতল নিই। আর আমাদের বাড়ি থেকে রংটং ঠিক কতটা কিলোমিটার আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু রংটং অনেকটা উঁচু ছিল, কিন্তু নামার সময় আমরা খুব সুন্দর নেমে গেছিলাম তাড়াতাড়ি, কিন্তু উঠতেই আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো। আর এই স্মরণীয় গাছের ডাল, এত মজা করেছে এই ডালটাতে। বাট তোমরা কেউ গেলে প্লিজ ওঠো না। নেহাত ওখানে কেউ ছিল না, আমাদেরকে দেখেনি জন্য হয়তো আমাদেরকে ধাওয়া দেয়নি, কিন্তু দেখলে অবশ্যই ধাওয়া দিত। আর প্রেজেন্ট টাইমে এই ডালটা আছে কিনা আমার ঠিক জানা নেই। আর বাইকে বা গাড়িতে গেলে না সেরকম বোঝা যায় না, যেহেতু আমরা সাইকেল নিয়ে গিয়েছি অনেকটা সময় হাঁটতেই হয়েছিল থেমে থেমে, তাই আমরা আর কি দেখেছি এই ডালটা। আর এই ডালটা অনেকটা বড় ছিল। দেখো রিঙ্কু ঝুলু ঝুলু করছে, খুব মজা করছে। এবার ও বসিবে বললো, জুতাটা খুলিয়া। তারপর পরে যাবো ঢাকায়। গাছ আমাকে ফেলিস না, গাছ কেন পরম যান। তো যাবো মনে হচ্ছে, বহুত দূর থেকে গাছ। পুরা গাছটা দেখে নাও একটু, কত উপরে উপরে উঠছে ও। ভিডিওগুলো এডিট করতে করতে আমার নিজেরই এত ভালো লাগছে, মানে কত পুরনো স্মৃতি আর কি জমে থাকে, এখন আবার দেখা হয়। তো তার জন্যই আর কি আমার ইউটিউবে এরকম ভিডিও দেওয়া। আর আমার এই রংটংয়ে যাওয়ার সময় এই গাছের ডালটা আমার এত ভালো লেগেছিলো, মানে এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম, মানে অনেকক্ষণ। আর সত্যি খুব আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স ছিল এই ডালটাতে বসে। আর সব থেকে বেস্ট পার্ট এটাই বলতে পারো, এই ডালটা, মানে এই ডালটা সবারই পছন্দ হয়েছিল, সবারই, কিন্তু সেরকম কারো চোখে পড়ে না। আর আমিও তারপরে আরও 2বার যাই স্কুটিতে, কিন্তু এই ডালটা আর কি চোখে পড়েনি। সবাই পুরা হাঁপাই গেছি, এই জন্য এখন হাইটে হেঁটেই চলতেছে। যাই না কাকে কতটুকু দেখা গেল, আমাকে তো বেশ ভালোই দেখা যাচ্ছে। তো আমি ক্যামেরা করতেছি এই উঁচু রাস্তায়, আর পারতেছি না বাবা, দম বেরোয় গেল একেবারে। স্মৃতি তো পুরা পিছনে আসতেছে, এখন আমরাও হেঁটে হেঁটে চলতেছি। স্মৃতিকে এখন স্যুপ খাওয়াতে হবে, মন্দির চলে আসবে। নিঃশ্বাসও নিতে পারতেছি না, এতটা উঁচুতে উঠছি, বাবাকে জানি এত উঁচু। যাই হোক, খুব ভালো এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। একটা পোজ দিচ্ছে দেখি। আচ্ছা নে, আমি আসছি। মাগো।
আর আমাদের পুরোপুরি জার্নিটা এইভাবেই কেটেছিল, মানে কোথাও দাঁড়িয়ে নাচ করা, কোথাও ফটো তোলা, কোথাও ভিডিও করা, কোথাও গান করা, মানে কি করিনি। আর সবথেকে বড় তো কথা কি, এতটা রাস্তা তো, আর এত উঁচু রাস্তা, বাংলা সাইকেল নিয়ে মানে সাহসও ছিল না, মানে কন্টিনিউ চালানো সম্ভব ছিল না ওখানে, সাহস বলবো না। আমি সীমাদিকে বলছিলাম এই যে থামলাম আর থামবো না, কিন্তু তারপরে আরও 50 বার আর কি থামা হয়। তো আর এই ভিডিও ফটো তুলতে আমাদের আরও বেশি টাইম মনে হয় লেগে গেছিলো ওখানে যেতে। আর আমাদের শিলিগুড়ির আশেপাশে অনেক এরকম জায়গা আছে ঘোরার মতো, তোমরা সাইকেল নিয়েও ঘুরতে পারো, যেমন আমরা আর কি ঘুরি। এখন সেরকম ঘুরি না, বাট আগে তো খুবই ঘুরতাম। এত কিছু করার পর আমরা ফাইনালি গিয়ে পৌঁছাই রংটংয়ে। আর ওখানে গিয়ে আমি এক্সাইটমেন্টে আর কি শুয়ে পড়ি যে এতটা রাস্তা সাইকেল চালিয়ে এসেছি, মানে আমি খুব খুশিই ছিলাম। আর আমার কাছে ভিডিও এতটুকুনি ক্লিপ ছিল, তো আমি এতটুকুনি এডিট করে দিলাম। যদি ভালো লাগে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর অবশ্যই পাশে থেকেও ভালোবাসা দিও তোমাদের। থ্যাংক ইউ। ফাইনালি উই আর রংটং পার করে শিবখোলার দিকে হাঁটা দিছি। শিবখোলা তো যাব না, খুব সুন্দর নেচার।